নমস্কার দর্শকবৃন্দ, আমি সেই অঙ্কুরহাটিতে মাছ বিক্রি করি, সবাই আমাকে কাকা বলে। আমার নাম পরিমল দাস। আর আপনারা তো আমার ওখানে মাছ বিক্রি করতে দেখেছেন, আর কীভাবে আমরা মাছ মানে আমার ইয়ে করি, প্রোডাকশান করি, সেসব জায়গা তো আপনারা দেখুন। এরকমভাবে আমরা পুকুরের মধ্যে নেট লাগিয়ে রঙিন মাছ চাষ করছি। আর নিচে যে জলের মধ্যে ডাইরেক্ট কিছু মাছ আমরা করি, যেমন এই অস্কার মাছ আপনারা দেখুন। এই অস্কার মাছ আমরা কি করি, ডাইরেক্ট পুকুরের মধ্যে ছেড়ে দিই। এই ব্যাঙাচি বা আগাছার কিছু মাছ ওদের ডিস্টার্ব করে বলে সেগুলো খাওয়ানোর জন্য আমরা ছেড়ে দিই। কি কি অস্কার আছে? এর মধ্যে ম্যাঙ্গো আছে আর ম্যাঙ্গো টাইগার আছে। এটা ম্যাঙ্গো টাইগার আছে, এই আমরা ছেড়ে দিলাম। আর এই দেখুন ম্যাঙ্গো আছে, এটা ম্যাঙ্গো আছে। তাহলে এইগুলো সব পুকুরে ছেড়ে দিলে পুকুরের যে সব বাজে মাছ আছে সেগুলো সব খেয়ে নেবে, তাই তো? হ্যাঁ, বাজে মাছ বলতে আগাছে যেগুলো আমাদের মানে রঙিন মাছের পক্ষে ক্ষতিকারক, যেমন ব্যাঙাচি বা ও ছোট ছোট ওই ধেনকুত্তা মাছ, এইসব মাছ তো আমাদের কোনো উপকারে লাগে না, এরা ধ্বংস করে দেয়। তাহলে এইগুলো পুকুরে ছাড়লে কি আরো তাড়াতাড়ি বাড়বে না? হ্যাঁ, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি বাড়ে। দেখুন দর্শক বন্ধুরা, আপনারা এরকম সরাসরি পুকুরে কিছু অস্কার ছেড়ে দিতে পারেন। যারা এরকমভাবে পুকুরে নেট লাগিয়ে চাষ করছেন আর ব্যাঙাচি ভর্তি হয়ে যাচ্ছে, পোকা টোকা ভর্তি হয়ে যাচ্ছে, তাদের জন্য আমার তো মনে হয় কিছু অস্কার ছেড়ে দিলে এইসব দিকে পুকুর পরিষ্কার রাখা করে। তাহলে পুকুরে কতগুলোর মতো ছাড়লে ভালো হবে এরকম সাইজে পুকুরে? এরকম পুকুরে মোটামুটি ধরুন প্রায় 1000 পিস ছাড়া যাবে কমপক্ষে। কিরকম সাইজ ছাড়লে ভালো হবে? ছোট মোটামুটি 2 গাঁটে ছাড়লে ওই 6-7 মাস পরে ওরা বড় হয়ে যাবে, তখন একটা নেট এরকম খুলে দিতে হবে। দেখুন আপনারা, এই দেখছেন একটা নেটকে আমরা এইভাবে খুলে দিয়েছি। খুলে দেওয়ার পরে নেটের মধ্যে যখন খাবার দেওয়া হবে, এই নেটের মধ্যে খাবার দেওয়া হয়ে গেল। নেটের মধ্যে খাবার দেওয়া হয়ে যাওয়ার পরে নেটটাকে যখন আমরা এরকমভাবে চালিয়ে দেবো, দেখুন আপনারা, এই নেটটা যখন আমরা এইভাবে চালিয়ে দিলাম, চালিয়ে দেওয়ার পরে নেটের মধ্যে মাছগুলো হয়ে গেল, তখন নেটটাকে আমরা চালিয়ে আস্তে আস্তে ধারে নিয়ে এসে এই মাছগুলোকে ধরে নেওয়া হয়। খুব সুন্দর সিস্টেম। কি পুকুরে ছাড়ার পরে দেখি আলাদাভাবে খাবার কিছু দিতে হবে নাকি? হ্যাঁ, আলাদাভাবে খাবার কিছু দিতে হয় বলতে গেলে, এদের তো খাবার তো রেগুলার আমরা খাবার দিচ্ছি, আর এদের খাবারও কিছু এই পুকুরেও দিয়ে দিই। তাহলে ওই মানে ওদের খাদ্যের অভাব হয় না, হয়তো সবসময় তো শিকার করতে পারে না এসব। আচ্ছা, হ্যাঁ, এর জন্য। আর তাছাড়া আমরা দেখা যাচ্ছে কিছু মাছ হয়তো আমরা গাপি বলুন বা মলি বলুন, কিছু মাছ ছাঁট কাটে, মানে কালার থাকে না, জল কালারের মতো হয়ে যায়, সেগুলোকে আমরা এদেরকে দিলে এরা খেয়ে নেয়। আচ্ছা, তাহলে এইভাবে অস্কার ছাড়া হচ্ছে পুকুরে? হ্যাঁ, এইভাবে অস্কার ছাড়ি। আর বড় করে আবার আমরা প্রথমে তো খুব বড় হয়ে যায়। এগুলো হয়ে যাওয়ার পরে আমরা ওটাকে আবার অ্যাকোয়ারিয়ামের মধ্যে বা চৌবাচ্চার মধ্যে তুলে রাখার পরে কিছুদিন পরে আমরা মার্কেটে বিক্রির জন্য পাঠিয়ে দিই। আচ্ছা, দেখুন আমরা, তো বন্ধুরা এই দেখুন পুকুরে সুন্দরভাবে নেট ফিট করে এখানে মাছ চাষ হচ্ছে। একদম লাইন বাই লাইন নেট ফিট করা। মোটামুটি আমাদের চ্যানেল, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, তাহলে এই ধরনের ভিডিও আপনাদের প্রায় প্রতিদিনই আপনার মোবাইলের স্ক্রিনে দেখতে পাবেন। হ্যাঁ, দেখুন আমাদের আরও অনেক কিছুই, মানে এটা বড় গাপ্তি ফার্ম আছে, এখানে শুধু গাপ্তিই আমরা প্রোডাকশন করি এইটার মধ্যে। আর এর মধ্যে ভালো দামিও গাপ্তি আছে, মিডিয়াম আছে, লো কোয়ালিটিও আছে। আপনারা যদি কেউ এরকম গাপ্তি সরাসরি নিতে চান, তাহলে আমি তো সবসময় জলে কাজ করি, সবসময় ফোন তোলা সম্ভব হয়নি। আমাদের যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আপনারা শুনে নিন। আমাদের হচ্ছে আমাদের বিষ্ণুপুর টু আমাদের আর আমাদের গ্রামের নাম হচ্ছে 11 গ্রাম।
আপনারা যদি ধর্মতলা থেকে আসেন তাহলে ঠাকুরপুর থেকে সোজা চলে আসতে হবে বাগেরহাট বড়কাছারির গেট। বড়কাছারির গেট থেকে এক মিনিটে গিয়ে দেখবেন যে বাঁদিকে একটা রাস্তা চলে এসেছে। ওই রাস্তা ধরে আসলে আমাদের দাদপুর 11 গ্রাম বলে জায়গার নাম। ওই 11 গ্রামে মানে রাস্তার শেষে এসে বলবেন যে পরিমল দাসের বাড়ি যাবো। আশা করি অনেকেই আমাকে চেনে, দেখিয়ে দিতে পারে। অ্যাড্রেস বলে দিয়েছেন, আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে কমেন্টও করতে পারবেন। তাহলে এখানে কি কি গাপ্পি আছে? এখানে অনেক কিছু গাপ্পি আছে। গাপ্পিটার জন্য আপনাদের আলাদা একটা পাঠ করে দেখাবো, এটা আপনারা দেখুন কিরকম ভাবে পেয়েছে। তাহলে পরের ভিডিওতে গাপ্পির আপডেট থাকবে, আপনারা দেখবেন।